ওয়েলকাম স্টেট এডুকেশন। আজ বংশগতি চ্যাপ্টার থেকে যে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো হয়ে থাকে 2 নম্বরে, সেই প্রশ্নগুলো আলোচনা করছি। যারা 2025 সালে মাধ্যমিক দেবে তাদের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কোশ্চেন, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক যে প্রশ্নগুলো রয়েছে তার প্রথম প্রশ্ন হচ্ছে কি, মটর ফুল উভয়লিঙ্গ হওয়ার সুবিধা কি? বলেছে মটর ফুল উভয়লিঙ্গ হওয়ার সুবিধা কি কি? দেখো, দুটো সুবিধা রয়েছে। প্রথমে কি, স্বপরাগযোগী হওয়ার জন্য বাইর থেকে কোনো অবাঞ্ছিত বৈশিষ্ট্য মিশে যাওয়ার সম্ভাবনা কম থাকে। অর্থাৎ মটর গাছ স্বপরাগযোগী হওয়ায় বাইর থেকে কোনো অবাঞ্ছিত বৈশিষ্ট্য মিশে যেতে পারে না। 2 নম্বর বৈশিষ্ট্য কি না, উভয়লিঙ্গ হয়, মটর গাছ উভয়লিঙ্গ হয় স্বাভাবিকভাবেই স্বপরাগযোগ ঘটে, আবার প্রয়োজনে এদের ইতর পরাগযোগও ঘটানো যায়। অর্থাৎ মটর ফুল উভয়লিঙ্গর হওয়ার সুবিধাগুলো হচ্ছে এগুলো। 2 দাগের কোশ্চেন, বংশগতি সংক্রান্ত মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি বিবৃতি করো। মেন্ডেল যে দ্বিতীয় সূত্রটি রয়েছে সেটা হচ্ছে স্বাধীন বিন্যাস সূত্র। 2 বা ততোধিক জোড়া পরস্পর বিপরীত ধর্মী বৈশিষ্ট্য সম্পূর্ণ বিশুদ্ধ জীবের মধ্যে সংকরায়ন ঘটালে অপত্য জনুতে ওই বৈশিষ্ট্যের জন্য দায়ী ফ্যাক্টরগুলি একত্রিত হলেও তারা কখনো মিশ্রিত হয় না। উপরন্তু পরবর্তী ক্ষেত্রে গ্যামেট গঠনকালে প্রত্যেকটি বৈশিষ্ট্য অপর বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলির সঙ্গে স্বাধীনভাবে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়। এটা হচ্ছে বংশগতি সংক্রান্ত দ্বিতীয় সূত্র। 3 নম্বর কোশ্চেনটা কি রয়েছে না, নিম্নলিখিত শব্দ দুটি ব্যাখ্যা করো। অ্যানিল একটি, আর একটি হচ্ছে লোকাস। এই অ্যানিল আর লোকাস কি? অ্যানিল হচ্ছে ক্রোমোজোমের কোনো নির্দিষ্ট স্থানে অবস্থিত সম বা পরস্পর বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন। বলেছে কি, ক্রোমোজোমের কোনো নির্দিষ্ট স্থানে রয়েছে, সেটা সম হয়, একই হতে পারে বা পরস্পর বিপরীত হতে পারে, বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জিন দুটি একটিকে অপরটির অ্যানিল বলে। তাহলে যে দুটো বিপরীতধর্মী বৈশিষ্ট্য জিন থাকে সেটি একটির অপরটির অ্যানিল বলে। এটা হচ্ছে অ্যানিল। যেমন ধরো না, শঙ্করলম্বা মটর উদ্ভিদ, বলেছে শঙ্করলম্বা মটর উদ্ভিদের লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন হচ্ছে বড়টি এবং খর্বাকার বৈশিষ্ট্যের জন্য দায়ী হচ্ছে ছোটটি। অর্থাৎ এখানে আমরা বড়টি এবং ছোটটি, এইটা হচ্ছে কি লম্বা বৈশিষ্ট্যের জন্য বড়টিকে ধরা হয় এবং খর্বাকার বৈশিষ্ট্যের জন্য ছোটটিটাকে ধরা হয়। ছোটটির অ্যানিল, অর্থাৎ বড়টি ছোটটির অ্যানিল এবং ছোটটি বড়টির অ্যানিল একে অপরের বিপরীতধর্মী। বলেছে এখানে কি বলেছে, পরস্পর বিপরীত সম্পূর্ণ জিন দুটির একটিকে অপরটির অ্যানিল বলা হয়। লোকাস কি না, ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন বা তার অ্যানিলগুলি অবস্থান করে, ক্রোমোজোমের যে অংশে জিন থাকে, যে অংশটাতে জিন থাকে বা অ্যানিলগুলো থাকে, তাকে ওই জিনের লোকাস বলা হয়। তা লোকাস মানে একটা ধরনের স্থান, একটা নির্দিষ্ট স্থানে জিনগুলো অবস্থান করে, সেটি হচ্ছে লোকাস। তাহলে অ্যানিল এবং লোকাস তোমরা ভালো বুঝতে পারলে, অ্যানিল কাকে বলে এবং লোকাস কাকে বলে। 4 নম্বর কোশ্চেন কি রয়েছে? 4 নম্বর কোশ্চেন রয়েছে 4 নম্বর কোশ্চেন রয়েছে, মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা থেকে প্রকট ও প্রচ্ছন্ন গুণ ব্যাখ্যা করো। দ্বিসংকর জনন, মেন্ডেল কি বলেছে, দ্বিসংকর জনন থেকে প্রকট এবং প্রচ্ছন্ন গুণগুলো ব্যাখ্যা করতে বলেছে। প্রকট কি বলেছে না, বিশুদ্ধ এক জোড়া বৈশিষ্ট্যের মধ্যে সংকরণ ঘটালে প্রথম অপত্য জনুতে যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায়। কি বলেছে, এক জোড়া বৈশিষ্ট্যের মধ্যে, এক জোড়া হতে পারে বা 2 জোড়া বৈশিষ্ট্যের মধ্যে হতে পারে, মধ্যে সংকরণ ঘটালে প্রথম
অপত্য জনুতে যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায় তাকে প্রকট বৈশিষ্ট্য বলে। তাহলে প্রথম অপত্য জনুতে বলেছে কি না, প্রথম অপত্য জনুতে যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায়, বলেছে কি না, প্রথম অপত্য জনুতে যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায় সেটা হচ্ছে প্রকট গুণ। উদাহরণ হিসাবে কি বলতে, বিশুদ্ধ হলদে গোলাকার, বিশুদ্ধ হলদে গোলাকার, বিশুদ্ধ হলদে মানে বড় আই, বড় আই, গোলাকার হচ্ছে কি বড় আর, বড় আর। এটা হচ্ছে দ্বিসংখ্যক জননের দুটি বিপরীত ধর্মী, একজোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য। দ্বিতীয়তে কি বলেছে, বিশুদ্ধ সবুজ কুঞ্চিত বীজপত্র। বিশুদ্ধ সবুজ মানে কি, ছোট আই, ছোট আই, ছোট আর, ছোট আর। এটা হচ্ছে কি বিশুদ্ধ সবুজ এবং কুঞ্চিত বীজযুক্ত। মটর গাছের নিচে ঘটালে এফান জনিতে সৃষ্ট সংকর হলদে গোলাকার বীজ সৃষ্টি হয়। অর্থাৎ এই দুটা থেকে গ্যামেট সৃষ্টি হয় কি না, বড় আই, বড় আর। এখান থেকে কি গ্যামেট সৃষ্টি হয়, ছোট আই, ছোট আর। এটা হচ্ছে গ্যামেট, এগুলো হচ্ছে গ্যামেট। তাহলে এফন জনিতে কি সৃষ্টি হবে, এই দুটো থেকে সৃষ্টি হবে কি বড় আই, ছোট আই, বড় আর, ছোট আর। এইটা হচ্ছে প্রকট গুণ। এটা হচ্ছে F1 জনু, F1 জনু। এই F1 জনুতে সৃষ্টি হয়েছে যে গুণটি সেটাকে বলা হয় প্রকট। প্রচ্ছন্ন গুণ কাকে বলে না, সংকর বীজ বৈশিষ্ট্য সম্পূর্ণ বীজের মধ্যে সংকরান ঘটালে F2 জনুতে যে বৈশিষ্ট্যগুলি প্রকাশিত হয় তাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলা হয়। বলেছে কি, সংকর বীজ বৈশিষ্ট্য সম্পূর্ণ বীজে, সংকর বীজ কি সৃষ্টি হয়েছে না, সংকর বীজ সৃষ্টি হয়েছে বড় আই, ছোট আই, বড় আর, ছোট আর। এটা হচ্ছে সংকর বৈশিষ্ট্য, এটা হচ্ছে সংকর বৈশিষ্ট্য, সংকর বীজ। এটা হচ্ছে সংকর বীজ। তাহলে F2 জনিতে সৃষ্টি হবে কত, বড় আই, ছোট আই, বড় আর, ছোট আর। এদের মধ্যে গ্যামেট সৃষ্টি হবে, এখান থেকে হবে 4টে গ্যামেট, এখান থেকে হবে ও 4টে গ্যামেট। এখানে কি গ্যামেট সৃষ্টি হবে, এই যে সংকর বীজ সৃষ্টি হয়েছে এদের মধ্যে স্বপরাগ ঘটালে এখান থেকে গ্যামেটগুলো কি কি সৃষ্টি হবে, বড় আই, বড় আর, বড় আই, ছোট আর, ছোট আইয়ের সাথে বড় আর গুণ করলে ছোট আই, বড় আর, ছোট আইয়ের সাথে ছোট আর গুণ করলে ছোট আই, ছোট আর। একই রকম এখানেও গ্যামেট সৃষ্টি হবে, বড় আই, বড় আর, বড় আই, ছোট আর, ছোট আই, বড় আর এবং ছোট আই, ছোট আর। এই যে গ্যামেটগুলো সৃষ্টি হয়েছে এইটা হচ্ছে F2 জনু, এটা হচ্ছে F2 জনু। এখানে বলেছে কি, F2 জনুতে যে বৈশিষ্ট্যগুলি প্রকাশিত হয় তাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলা হয়। তাহলে এগুলো হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এই গ্যামেটগুলোকে চেকার বোর্ডে সাজালে এখান থেকে ফিনোটাইপ আসবে এই 9:3:3:1। এটা চেকার বোর্ড সাজালে এইটা এখান থেকে দ্বিসংখ্যক জননে এখান থেকে ফিনোটাইপটা আসবে। এটা ফিনোটাইপ, ফিনোটাইপ আকার হ্রস্বই প।